नमस्कार बंधुरा वेलकम टू माई चैनल निउ टेस्ट कुकिंग। आज के आपनादेर संगे शेयर करब शुधुमात्र दुटो डिम और 1 कप परिमाण मयदा दिए चटजलदी एक ब्रेकफास्टर रेसिपि। इजी ब्रेकफास्ट रेसिपिटी स्कूल अफिसेर टिफिने किंबा सकाल बिकेलेर जलखाबारेर जोन्नो तैरी करे निते पारेन। तो ब्रेकफास्टटी तैरी करार जोन्नो प्रथमेई एकटा बोलेर मध्य 1 कप परिमाण मयदा निये निচ্ছি और साथे स्वाद मतो लवण मिशिए अल्प अल्प जल दिए एकटा बैटार तैरी करे नेब। बैटारटा किन्तु खूब बेशी पातलाओ होबे ना आबार खूब बेशी घनও होबे ना। भिडियोते देखे आपनारा बुझतेई पारबेन। एर आगेও एकटी ब्रेकफास्टेर रेसिपि आपनादेर संगे शेयर करेছিলাম। तो भिडियोते आपनारा अनेक भालोबासा दिएছেন, प्राय 5 लाखेर काछाकाछि ভিউ গেছে। पुरानो भिडियोटी आबार नतून कन्टेंटे आपनादेर सामने निये एसेছি। आशा करी এই নতুন কন্টেন্টের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে। আর ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক অবশ্যই করবেন, পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। ময়দার ব্যাটারটি আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে, ঢেকে সাইডে রেখে দিচ্ছি। এবার রোলের ভেতরের পুরটা তৈরি করে নেব। সেই জন্য প্রথমেই একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর 1 চামচ পরিমাণ সরষের তেল গরম করে নিচ্ছি। এবার এক এক করে সবজিগুলো আমি দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা গাজর, সাথে দিয়ে দেব টমেটো কুচি আর কুচনো বাঁধাকপি 1 বাটি পরিমাণ দিয়ে ঝালের জন্য দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। এবার স্বাদ মতো লবণ দিয়ে গ্যাসের আঁচটা হাই ফ্লেমে রেখে 5 মিনিট সব সবজিগুলো একসাথে খুব ভালো করে কষিয়ে নেব। সব সবজি থেকে কিন্তু প্রচুর পরিমাণে জল বেরিয়ে আসবে, তাই এক্সট্রা কোনো জল দেওয়ার কিন্তু এখানে একদমই প্রয়োজন নেই। সব সবজিগুলো একসাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যেভাবে আমরা মোমোর ভেতরের পুরটা তৈরি করি এই পুরটা ঠিক সেভাবেই তৈরি করে নেব। তবে আমি মশলার পরিমাণ খুবই কম রেখেছি। আপনারাও আপনাদের পছন্দ মতো মশলা কিন্তু এখানে অ্যাড করে নিতে পারেন, যেমন কি আদা রসুন বাটা বা আপনাদের পছন্দ মতন যে কোনো মশলা দিয়ে নেবেন। আমি এখানে মশলার জন্য অ্যাড করেছি চাট মশলা আর 1/2 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। চাট মশলা আর গরম মশলার গুঁড়ো দিয়ে আরও 2 মিনিট কষিয়ে নিয়ে রোলের ভেতরের পুরটা আমি নামিয়ে নেব। অনেক সময় হয় যে এগ রোল খেতে ইচ্ছে করে কিন্তু ঝামেলার জন্য আমাদের তৈরি করতে ইচ্ছে করে না, তবে কম ঝামেলায় এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। খেতে কিন্তু কোনো অংশেই এগ রোলের চাইতে কম হবে না। এই শীতের দিনে গরম গরম তৈরি করে নিতে পারেন, শুধু মুখে খেতেও কিন্তু অসাধারণ লাগবে। তো একটা বাটির মধ্যে আমি 2টো ডিম ভেঙে নিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি খানিকটা ধনেপাতা কুচি আর অল্প পরিমাণ লবণ দেব, কারণ আমি পুরের ভেতরেও লবণ দিয়েছিলাম। এবার রোলের ভেতরে পুর দেওয়ার জন্য যে পুরটা আমি তৈরি করে নিয়েছিলাম তার থেকে 2 চামচ ডিমের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এতে করে খেতেই ভালো লাগবে না, শুধু দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগবে। ডিমের মিশ্রণটা আমার রেডি করে নেওয়া হয়ে গেছে। এবার রোলগুলো তৈরি করে নেব। সেই জন্য প্রথমেই একটা তাওয়া বসিয়ে দিয়েছি আর 1 চামচ পরিমাণ সরষের তেল ব্রাশ করে নিচ্ছি। এবার প্রথমেই যে ময়দার ব্যাটারটা আমি রোলের জন্য তৈরি করে নিয়েছিলাম সেই ব্যাটারটা একটা হাতা দিয়ে খুব ভালো করে প্রথমে নেড়ে নেব, তারপরে 2 হাতা ব্যাটার আমি ঢেলে দিচ্ছি। এবার রুটির সাইজে গোল করে নেব। রুটিটা আমার একটা সাইড হয়ে গেছে, এবার উল্টে দিচ্ছি। এবার যে ডিমের মিশ্রণটা আমি রেডি করে নিয়েছিলাম রুটির ওপরে খুব ভালো করে লাগিয়ে নেব চারদিকে। ডিমের মিশ্রণটা চারদিকে খুব ভালো করে লাগিয়ে নেওয়া হয়ে গেছে। এবার রুটিটা আমি উল্টে দেব। রুটিটা উল্টে দেওয়ার পর দেখুন রুটিটা কিন্তু নিচ থেকে কত সুন্দরভাবে ফুলে উঠেছে, ভিডিওতে দেখে আপনারা বুঝতেই পারছেন। এবার যে পুরটা আমি রোলের ভেতরে দেওয়ার জন্য রেডি করে নিয়েছিলাম সেই পুরের থেকে 2 চামচ পুর আমি এখানে দিয়ে নিচ্ছি। পুরটা দেওয়ার পর এগ রোলের সাইজে রোল করে নিচ্ছি, তারপর 2 থেকে 3 বার উল্টে পাল্টে বেশ ভাজা ভাজা করে রোলটা আমি নামিয়ে নেব। একইভাবে সবগুলো রোল আমি তৈরি করে নেব। আশা করি একদমই কম ঝামেলায় আর সাধারণভাবে ব্রেকফাস্টের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক অবশ্যই করবেন, পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। ফিরে আসবো নতুন একটি রেসিপি নিয়ে।